সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে সুরে আওয়াজ দিব আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান্নাতিয়ারা সাহাবীরা রক্ত বর্ষায় জমিনে আমার নবীর দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়িয়া যাও রে রাতের হাওয়া উড়িয়া যাও রে মদিনায় আমরা সবার দুরুদ শরীফ পৌঁছাই দেওনি ফাকরৌজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কারা সাগর রে মন কারা বাবনা বিপদের কান্ডারি নবী শুইয়া রইছেন মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শুনে রে আমার বুঝমান আর দিও না যন্ত্রণা দানা যদি রহিত আমার উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার নজওয়ান ভাই হল, বাড়িন্তর ফরদার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনাইন তোরে এক মসজিদ রে কেন্দ্র করিয়া দিনর মাহফিল তৈয়ার করছেন। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। দিনর মাহফিল বার তৌফিক রব্বুল আলামিন দিছেন, যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আর তোরা জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ কইতরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে মানুষে নিয়ামত পাইব
নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে আমি আমার বান্দারে আরো নিয়ামত বাড়াইয়া দেই। হোক সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর বান্দায় যখন নিয়ামত পাইব, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করতে না, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আমার বান্দারে নিয়ামত থেকে বঞ্চিত করি আর কঠোর আযাবের মধ্যে লিপ্ত করি লাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি নিয়ামত নিয়াম পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করব সবাই হোক ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। কারণ হইল একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যাইতরা। মূসা আল্লাহর লগে মাত কথা করতারান, আমার মাত বুঝা যাত। আমি দো পার্টি মিলাইয়া ওয়াজ করি, আপনারা তো জানেন। আমি এক পার্টি না, আমি খালি করতাম আর আপনারা শুনতা, এখানে আমার আদত নাই। আমি ওয়াজ করবো, আপনারা শুনবা, আপনারা ওয়াজ করবো, আমি শুনবো। দো পার্টি মিলিয়া ওয়াজ ওইব তো ইনশাআল্লাহ। তো ভাই হল, বুজুর্গ হল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে যাইতরা, যাইতে সময় এক ধনী এক বেটায় পাইল। পাইয়া কইল, মূসা তুমি খানো যাইতায়? বলে যাইতাম তো আল্লাহর দরবারও। বলে একটা কাজ করিও, আমার আল্লাহরে গিয়া কইও আমার তো ধন সম্পত্তি বেশ হওয়ার কারণে আল্লাহর ইবাদত বندگی করতে বড় জবর হয়। যার কারণে আমার আল্লাহরে কইও কোন জিনিসটা করলে আমার ধনটা কমে যাইব। তাই না? বলে আচ্ছা ঠিক আছে। ও আরো কতখান গেছেন, যাওয়ার বাদে এক টুকরা মাংসর টুকরা ডাক দিয়া কইল, রে মূসা তুমি খানো যাইতায়? বলে যাইতাম তো আল্লাহর দরবারও। বলে আমার আল্লাহরে গিয়া কইও আমার তো আঁচও নাই, ফাও নাই, কুন্তা নাই, এখন আমার তো আর কোনো খাম নাই, আমারে দিয়া আমার আল্লাহর কোনো খাম আসেনি, আমারে দিয়া আমার আল্লাহর কোনো খাম আসেনি। ও কইলা আচ্ছা ঠিক আছে, তোমারও আরো আমি লইয়া গিয়া আরো কতখান যাওয়ার পরে কয়েকটা আসরে জমাইলে পাইলা। ইটাই কইলা মূসা খানো যাইতায়? বলে যাইতাম তো আল্লাহর দরবারও। বলে আপনি যখন আল্লাহর দরবারও যাইতরা, আমরা আল্লাহরে কইও আমরা তো আশিটা মেঘ পানি নাই, যার কারণে সাঁতার কাটিতাম পারিয়ার না, পানি আপনার খাইতে পাইয়ার না, যার কারণে আমরা আল্লাহরে জিজ্ঞার করিয়াছেন কোন দিন মেঘ দিবা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যখন গেলা, যাওয়ার পরে প্রথমে জিজ্ঞাসা করলা, ও আল্লাহ তোমার এক বন্দায় আমার কাছে কইছেন তান বড় ধন সম্পত্তি আপনি দিছেন, যার কারণে তাই তোমার ইবাদত করতে সময় বড় গাফলতির মধ্যে কোনো সময় পড়ি যায়, তাই আদায় করতে পারেন না। এখন কোন রাস্তায় গেলে তান ধনটা কমে যায়? ও আল্লাহ রাব্বুল আলামিন কইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইয়া দিলা, বলে আমার বন্দারে গিয়া কইও তাই আমার নাশুকরি করিলেই যা, যদি আমার নাশুকরি করিলাই তাহলে তান ধন কমে যায়। ও ইকান লইয়া এর বাদে জিজ্ঞাসা করলা, বলে ও আল্লাহ মাংসর একটা টুকরায় আমার কাছে আরো জানাইছে তার তো কোনো খাম নাই, এখন আপনার কোনো খাম আসেনি তারে দিয়া। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন কইলা, যাও এই টুকরা মাংসরে কইও আমার খাম হইল তানে দিয়ে আমি জাহান্নামের ছিদ্ররে মারমু। ও আসর খবর কইলা, বলে ও আল্লাহ আশ এক ফালে আমার কইলা আপনি মেঘ কোন দিন দিবায়? আল্লাহ রাব্বুল আলামিন কইলা, রে মূসা যাও তারারে জানাইয়া দিও ই কয়েক বছর মেঘ হইতো না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন ঘুরিয়া আইলা, আমার পরে ও ধনী যে বেটা, ও বেটা পাইলো, ভাইয়া কইল মূসা কিলা কোন জিনিসটা করলে আমার দল কমবো? আমার আল্লাহ কইয়া দিছে। বলে আল্লাহ কইছেন আল্লাহর নাশুকরি করলে তোমার দল কমে যাইব। এই বেটায় কইল আর জীবনে কোনোদিন আল্লাহর নাশুকরি করতাম না। হোক সুবহানাল্লাহ। ও দুই নম্বর মাংসর টুকরায় কইল আমার দিয়ে আল্লাহর কোনো খাম আসেনি। বলে তোমারে দিয়ে আমার আল্লাহ কইছেন জাহান্নামের ছিদ্র গুণ মারবা। তখন এই বেটা কইল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বড় শুকরিয়া আদায় করলো। এরপরে আসর কাছে গেলা, আসে কইলা ও মূসা আমরা আল্লাহ কিতাব কইছেন কোন দিন মেঘ দিবা? তখন মূসা কইলা আমার আল্লাহ কইছেন কয়েক বছর মেঘ হইতো না। আপনার আশিকিনতে শুনিয়া আল্লাহর শুকরিয়া আদায় করলা। সুবহানাল্লাহ। যে সময় আল্লাহর শুকরিয়া আদায় করছেন লগে লগে আপনার মেঘ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়ারে বেশি বেশি করে আদায় করবো সবাই ইনশাআল্লাহ।
একবার আল্লাহ দিকে বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো আমার ভাই হল বুজুর্গ হল ওয়াজের আগে আরো হইল আপনারা আমারে তৈয়া যাইবা কিনা লইয়া যাইবা তৈয়া যাইবা কিনি খেখে যাইতাম না দেখি আচ্ছল আমারে দেখা হচ্ছে যাইতাম না খেখে খেও যাইতাম না তো ইনশাআল্লাহ নিয়ত সহি আছে। তো ভাই হল বুজুর্গ হল এখন আপনারা আমার লাগে ওয়াদায় বদ্ধনা নেবেন চাই নবীজিয়ে ফরমাইতরা যার মধ্যে তিনটা সিফত পাওয়া যাইব হে হইল মুনাফিক। এক নম্বরে হইরা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করব, দুই নম্বরে হইরা যে মানুষে মাটিতে মিছা মাত মাতিব, তিন নম্বরে হইরা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করব। ওই তিনটা সিফত যার মাঝে পাওয়া যাইব হে হইল মুনাফিক। এখন আপনারা আমার লগে ওয়াদায় বদ্ধ তো ওয়াদা করি যদি উঠিয়া যায় তাহলে মুনাফিকের একটা আলামত আইব নি নাই তো নাই আইব, যার কারণে উঠতাম না তো ইনশাআল্লাহ। তো ভাই হল বুজুর্গ হল আমি আপনার সামনে পাক কালাম শরীফ থেকে ছোট্ট এক সূরার তিলাওয়াত করছি আর তার সাথে হাদিসে নববিয়াত থেকে এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি। যে সূরা তিলাওয়াত করছি এই সূরা আমরার ছোট বড় সারার জানা আছে না নাই সবর জানা আছে। তো ভাই হল বুজুর্গ হল আল্লাহ এক এক সময় এক এক জিনিসের কসম খাইছেন। কোন জায়গার মধ্যে জয়তুনের কসম খাইছেন, কোন জায়গার মধ্যে তিনর কসম খাইছেন, কোন জায়গার মধ্যে আপনার শহরের কসম খাইছেন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। কোন জায়গার মধ্যে চন্দ্রর কসম খাইছেন, কোন জায়গার মধ্যে সূর্যর কসম খাইছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। আমি যে সূরা পড়েছি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে সময়ের কসম খাইছেন। কিতার কসম খাইছেন? সময়ের কসম খাইছেন। সময়ের কসম খাই আল্লাহ কইতরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের কসম খাইয়া কইতরা সারা মানুষ খাসারার মধ্যে, সারা মানুষ জাহান্নামের রাস্তার মধ্যে। আর আমার নবীজি ফরমানে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়াজনো শেষ নেই জি। আল্লাহ ইল্লা আনছয়, নবীও ইল্লা আনছয়। আল্লাহ ইল্লা নিয়ে কইতরা ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাত, আর যারা আমলে সালেহ করিলাইব, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা ভালো কামর আদেশ করব বাদ কামর নিষেধ করনে ওয়ালা বনি যাইব, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর সবর ইখতিয়ার করব। এই চার গুণ মানুষ ব্যতীত, কয় গুণ মানুষ ব্যতীত? চার গুণ। এক নম্বরে আল্লাহ কইতরা ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনলো। আমরা আল্লাহর উপরে ঈমান আনছি না আনছি না? জি। মজবুত ঈমান না কমজোর ঈমান? আমি তো কই আর কমজোর ঈমান। আমরার ঈমানে আমরারে মসজিদও আনতে পারে না, আমরার ঈমানে ঘুষটাকে বাঁচাইতে পারে না, আমরার ঈমানে সুদটাকে বাঁচাইতে পারে না, আমরার ঈমানে মিছা মাতার থেকে বাঁচাইতে পারে না, আমরার ঈমানে জিনার থেকে বাঁচাইতে পারে না, আমরার ঈমানে গান বাজনার থেকে বাঁচাইতে পারে না। এখন কোসায় কমজোরি না মজবুর ঈমান? কমজোর ঈমান। ঈমান ওখানে মজবুত বানাইলাও
ইমান টাইট বানাই নাও। ইমান যখন মজবুত হয়ে যাইব, ইমান যখন টাইট হয়ে যাইব, দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব, আখিরাতের জমিনে কামিয়াব বনে যাইব মুসলমান। আজ দুনিয়ার জমিনের মধ্যে ভাই হল, বুজুর্গ হল, আমরা ইমানের বল্ডিজ, ইমানের পাওয়ার কমে গেছে, যার কারণে আজ দুনিয়ার জমিনের মধ্যে আমরা মাথা তুলিয়া আড়িতে পারি আর না। আজ দুনিয়ার জমিন বেইজ্জত বেহুরমত বনিয়ার মুসলমান, লাঞ্ছিত বঞ্চিত বদস্ত ইয়ার মুসলমান। এরপরেও আমার ভাই হল, বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাও, ইমান টাইট বানাও। এই দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মানী বানাই লইবা। হক সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার ভারতবর্ষের বুকুর উপরে এক বেটিয়ে দেখাইছেন না দেখাইছে না? দেখাইছেন না দেখাইছে না? খেয়াল করো মুসলমান, ইতার থাকি আমরা বেটিন জাত হলে ইব্রত হাসিল করার দরকার। আইজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে বেটিনতে সাইয়ার বুরগা শাড়িতাম, আমরা সাইয়ার হিজাব শাড়িতাম, কিন্তু দেখো কোয়া আজ দুনিয়ার জমিনের মধ্যে ইলাও মুমিন আল্লাহ তৈয়ার করিয়া রাখছে। আল্লাহর বন্দির ইলা ইমানিয়তর জজবা দিছে, যে জায়গার মধ্যে সব বেঈমান হলর মোকাবিলার মধ্যে আল্লাহু আকবার ধ্বনি উঠাইছে। হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, এই বেটির সোশ্যাল মিডিয়া খবর লইয়া দেখা যায় আল্লাহর বন্দি তাজুদ গুজার। হোক সুবহানাল্লাহ। যার কারণে আজ দুনিয়ার জমিনের মধ্যে সবর ইমান যদি ওরা পাকাপুক্ত ইমান হয়ে যায়, ইমান যদি মজবুত বনি যায়, ইমান যদি টাইট বনি যায়, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সম্মানী বানাই লইব। এই আল্লাহর বন্দিয়া যখন ইমানি জজবানি আল্লাহু আকবারের আওয়াজ উঠাইছে, লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন তাই সম্মান কিটা করছে, বাড়াইয়া দিছে। হক সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানেন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালার মালিক মওলা, বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা। আল্লাহর বন্দি ইমানি জজবানি যখন আগে বাড়িয়েছে, আমার মওলায় সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহর বন্দির সম্মান বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ইমানটা মজবুত বানাও, ইমান টাইট বানাইলাও, দুনিয়ার জমিনও তুমি সম্মানী, আখিরাতের জমিনও তুমি সম্মানী বনিয়া যাইবা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা চাইলে বোঝা যায়। বাইরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কলিমার দাওয়াত পৌঁছিল, লগে লগে পড়িলা ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বাইরে যখন ইমানের মধ্যে ঢুকে গেলা, কলিমা পড়িয়া মুসলমান বনে গেলা, ওই সময় এখানে আমার ভাই নকুল, আমার বুজুর্গ হল, মক্কার জমিনের মধ্যে ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলা। সুবহানাল্লাহ। আবু জেহেলের কাছে খবর গেল, ও আবু জেহেল, যেভাবে মক্কার জমিনের মধ্যে ইসলামের দাওয়াত শুরু হয়েছে, এইভাবে মক্কার জমিন ইসলাম ফাইলিয়া যাইব, মক্কার জমিনের মধ্যে একজন রইতে পারতে না। আপনার ওই সময় কেন আবু জেহেলে তার চালা চাম্পট ওগুলারে জানাইয়া দিল, বলে একটা কাজে করো, দুইজন মানুষ আমার বাড়ির মধ্যে যাও, একজনে তবলা নিয়ে আসো, একজনে বল্লম নিয়ে আসো। একজনে তবলা নিয়ে আইলো, বল্লম নিয়ে হাজির হইয়া গেল। আবু জেহেলে তবলার মধ্যে বাড়ি মারলো, ওই জায়গার মধ্যে যত বেঈমান আসলা সারা জমা হইলা। বাইরে জমা হইয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে যখন গেলা, দরজা লাগাইল অবস্থায় সুমাইয়া ঘরের ভিতরে আল্লাহর ধ্যানের মধ্যে বাদ। ওই সময় এখানে আবু জেহেলের দরজার মধ্যে টমক বাজায়। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলিয়া বাইরে হয়ে গেলা। আবু জেহেল ডাক দিয়ে কইল, রে সুমাইয়া, তুমি যে ঈমান কবুল করেছো সেই ঈমানটা তুমি ছাড়ি দাও। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কইল, রে আবু জেহেল, যদি আমি সেই ধর্ম ছাড়ি দেই তাহলে আমারে কিতা দিবা? আবু জেহেল ডাক দিয়ে কইল, রে
যদি তুমি সেই ধর্মটা ছাড়ি না তাহলে তোমার দুইটা পুরস্কার দেওয়া হইব। ওই সময় কেন আপনার সুমাইয়া ডাক দেখুন, 1 নম্বর পুরস্কার কিটা বলে 1 নম্বর পুরস্কার হইল মক্কার জমিনের মধ্যে সবচেয়ে ধনী যে বেটা, ওই বেটার সঙ্গে তোমার শাদী দেওয়া হইব। হযরত সুমাইয়া ডাক দেখুন, আরে আবু জেহেল বলে 2 নম্বর পুরস্কার কিটা বলে 2 নম্বর পুরস্কার হইল মক্কার জমিনের মধ্যে যত গান বাজনা হইব, নাচ ডং হইব, অত জায়গার মধ্যে তুমি অ্যাটেন্ড হইবা, হাজির হইবা। এখন নাউজুবিল্লাহ। আই মুসলমান তোরা খেয়াল করো, দুনিয়ার খাইসাতর মধ্যে পড়িয়া, দুনিয়ার লোভ লালসারে পড়িয়া ইমান বেচনেওয়ালা বনিয়া গেলাম, ইমান নষ্ট করনেওয়ালা বনিয়া গেলাম, আসেনি না নাই? ও মুসলমান ছেলে, ইমানটা মজবুত বানাও, ইমানটাই রে বানাও। এই দুনিয়ার জমিনে তুমি সম্মানী, আখিরাতের জমিনেও তুমি সম্মানী বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া ডাক দিলেন, আবু জেহেল আমি যে ধর্ম লইছি সেই ধর্মটা আমি ছাড়তাম না। সুবহানাল্লাহ। আবু জেহেল কি করলো? তার চালা চাম্পটগুলোর জানাইয়া দিল, একটা কাজ করো, সুমাইয়ার শরীরের মধ্যে যে কাপড় আছে সেই কাপড়গুলা তোমরা খুলিয়া আনো। আবু জেহেলের চালা চাম্পটে যখন সুমাইয়ার কাপড় টানা শুরু করলা, ওই সময় এখানে সুমাইয়া আওয়াজ দেনি বলে, ও মওলা, আজকে আমি ইমান কবুল করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমার এত বেইজ্জত করার গো মওলা, সেই বেইজ্জতির মোকাবিলার মধ্যে আমার ইমানটা আপনি সিলাইয়া নিও না। সুবহানাল্লাহ। আই মুসলমানের ছেলে, আপনার ইসলামী ইউনিফর্ম ছাড়িয়া ইহুদ নাসারার ইউনিফর্ম লাগাইয়া চলনেওয়ালা আসেনি না নাই? মুসলমান বলিয়া পরিচয় করা যায় না। ও মুসলমান ছেলে, সুন্নতি লিবাস লাগানেওয়ালা বনিয়া যাও, মাথার মধ্যে তকি দেনেওয়ালা বনিয়া যাও। ও মুসলমান, ইমানটা মজবুত বানাইলাও, এই দুনিয়ার জমিনও তুমি সম্মানী, আখিরাতের জমিনও সম্মানী বনিয়া যাইবা। একটা সুন্নতের উপরে যদি আল্লাহর বান্দা আমল করতে পারে, 100 শহীদের সাম তার নাম আমলের মধ্যে দেওয়া হইব। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন মাওলার কাছে দোয়া করলেন, ওই সময় এখানে সুমাইয়ার 2টা কাপড় খোলা হইল, একটা কাপড় বাকি থাকল। আবু জেহেল যখন আবার শুনলো, তার চেলা চাম্পটগুলোরে জানাইয়া দিল, বলে সুমাইয়ার শরীরের মধ্যে যে কাপড় বাকি আছে সেই কাপড়টাও তোমরা খুলিয়া আনো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই কাপড় টানা যখন শুরু করলা, হযরত সুমাইয়া আওয়াজ দেন বলে, মওলা, আজকে আমি ইমানের কারণে আমার এত বেইজ্জত করা গো মওলা, সেই বেইজ্জতির মোকাবিলার মধ্যে আমার ইমানটা আপনি সিলাইয়া নিও না। সুবহানাল্লাহ। আজ মুসলমান কোন বিপদ যদি পড়ি যায়, নাম পর্যন্ত বদলাইলে আসেনি না নাই? নাম তার আব্দুর রহমান, কইব আমার নাম নান্টু দাস, আসেনি না নাই? খাও না ওয়াজুবিল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ইমানের পাওয়ার বাড়াও, ইমানের বন্ডিজ বাড়াইলাও, দুনিয়ার জমিনের মধ্যে হাজার বেঈমান তোমার মোকাবেলা করতে পারতো না। সুবহানাল্লাহ। ওই সময় কেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সারা শরীরের কাপড় যখন খোলা হয়ে গেল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উপস্থিত বনিয়া গেলা, আবু জেহেল যখন শুনল সুমাইয়া আল্লাহর দরবারে দোয়া করলা, বলে, ও আল্লাহ, আমার ইমানটা আপনি সিলাইয়া নিও না। ওই সময় পটলরে জানাইয়া দে, বলে, ও ভাই নহল, সুমাইয়ার 2টা হাত 2 দিকে টান টান করিয়া রাখো। সুমাইয়ার 2টা হাত 2 দিকে টান টান করে রাখা হইল, সুমাইয়ার 2টা পাও 2 দিকে টান টান করে রাখা হইল। আবু জেহেল দূর থেকে দৌড় মারলো, দৌড়াইয়া গিয়া কইল, সুমাইয়া
তুমি যে ঈমান কবুল করছো সেই ঈমানটা তুমি ছাড়িয়ে দাও। হযরতে সুমাইয়া ডাক কইলে আবু জেহেল যদি ছাড়ি না তাহলে কি হইব? বলে ওই বললাম আঘাত করিয়া তোমার ধ্বংস করে লাইব। হযরতে সুমাইয়া কইলে আবু জেহেল যদিও বললাম আঘাত করিয়া তুমি আমার ধ্বংস করে নাও, তবু আমি যে ঈমান কবুল করেছি সেই ঈমান আমি কখনো ছাড়তাম না। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল ওই সময় কেন আবু জেলে বাইরে আপনার সুমাইয়ার পেটো না মারিয়া পিটি না মারিয়া সুমাইয়ার শরমগার বরাবর বললামটা ঢুকাই দে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নার শরমগার থেকে যখন রক্ত প্রবাহিত হয় ওই সময় সুমাইয়া আল্লাহর ডাক দেখেন গো মওলা, আমি আপনার দাওয়াত দিলাম গো মওলা, একবার তা আমার বাড়ির মধ্যে কয় আমার দৃশ্যটা আমার হালতটা দেখিয়া দেখো। আমার আল্লাহ ফরমানে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, যারা প্রকৃত মুমিন বনে যাইব আমি মওলা তার বন্ধু বনিয়া যাই। হোক সুবহানাল্লাহ। আমার মওলা ডাক দিয়ে কইলা রে জিবরাইল, সুমাইয়া তো আমার বন্ধু বনিয়া গেছে, বন্ধু তো বন্ধুর বাড়ি যাইতে হইলে একটা জিনিস লইয়া যায়। আমি আমার সুমাইয়ার বাড়ির মধ্যে যাইতাম, কি জিনিস লইয়া যাইতাম রে জিবরাইল? এদিকে আবু জেহেল মল্লমটা মাইরে করিয়া একটা আঘাতের উপরে আর একটা আঘাত মারা শুরু করে, উফরা জুফরা আঘাত যখন শুরু হইয়া যায় হযরতে সুমাইয়া আওয়াজ দিলেন বলে মওলা, আমি তোমারে দাওয়াত দিলাম গো মওলা, একবার তো আমার বাড়ির মধ্যে আও, আইয়া আমার দৃশ্যটা আমার হালতটা দেখিয়া দেখো। আমার মওলা ডাক দিয়ে কইলা রে জিবরাইল, আমার হাতের মধ্যে জান্নাতুল ফেরদৌসটা তুলিয়া দে, আমি আমার সুমাইয়ার বাড়ির মধ্যে হাজির হয়ে যাইতাম। জিবরাইলে যখন মওলার হাতে জান্নাতুল ফেরদৌস তুলিয়া দিলা, আমার মওলা জান্নাতুল ফেরদৌস লইয়া গিয়া বাইরে আপনার সুমাইয়ার বাড়ির মধ্যে হাজির হয়ে গেল। হোক সুবহানাল্লাহ। বড়ায়ে তাকাল্লুফ মারুসা দিয়া अगर सिद्दीक़दारी बिया रबिया बराए तकल्लुफ मरूसा दिया अगर सिद्दीक़दारी बिया रबिया। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন মাওলা গিয়া দিলা, হযরত সুমাইয়া খান্না বাদ দিয়ে আল্লাহর জিকির করা শুরু করে দিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ কম মানুষের, বেশ মানুষ আওয়াজ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোরা জোরে কও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া বলেন গাল্লা, আবু জেহেল দিল কত জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেলের চালা চম্পটে ডাকিয়া কইলা রে আবু জেহেল,
সুমাইয়া এত সময় পর্যন্ত খানে খান নিল, এখন সুমাইয়া হাসে গিটারে লাগিয়া। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসা দেখিয়া আবু জেলে তার চেলা চম্পটগুলোরে জানাইয়া দেও বাইন হল, সুমাইয়া আপনারা পাগল হইয়া গেছে। সুমাইয়া ডাক দেখুন আবু জেল, আমি সুমাইয়া পাগল হইছি না, আমি আমার মওলারে দাওয়াত দিলাম, আমার মওলা জান্নাতুল ফেরদৌস নিয়ে আমার বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। আমি আমার মওলারে দেখি দেখি, আমি আমার মওলার জিকির করি করি, আমি আমার মওলার জান্নাতুল ফেরদৌসের মধ্যে ঢুকিয়া গেলাম। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বইন তোমরা খেয়াল করো, এই দুনিয়ার জমিনের মধ্যে তিনটা জিনিস তোমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, সুমাইয়ার মতো জীবন দেওয়া লাগতো না। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমাদের জায়গা জান্নাতুল ফেরদৌস বনি যাইব। সুবহানাল্লাহ। এক নম্বরে দুনিয়ার জমিনের মধ্যে তুমি পর্দাশীল হয়ে যাও, দুই নম্বরে এই দুনিয়ার জমিনের মধ্যে স্বামী মাননেওয়ালা বনিয়া যাও, তিন নম্বরে দুনিয়ার জমিনের মধ্যে তোমার সন্তান গুনারে দিনের ইলম শিক্ষা দেনেওয়ালা বানাইলাও। ওই তিনটা জিনিস যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমাদের জায়গা জান্নাতুল ফেরদৌস বনি যাইব। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমান নবীজির তরিকা আল্লাহর হুকুম সালামেওয়ালা তুমি জানি বনিয়া যাও। দুনিয়ার জমিনের মধ্যে তুমি সম্মানী, আখিরাতের জমিনও তুমি সম্মানী। দুনিয়ার জমিন ছাড়িয়া যখন তুমি যাইবা জান্নাতের মালিক বনি যাইবা রে ভাই। এর কারণে আমার আল্লাহ ফরমান, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওই ঈমানটা পাকা পুক্ত ঈমান বানায়া রইতে পারবো। দুনিয়ার জমিন থেকে যদি একসুল পরিমাণ ঈমান লইয়া আল্লাহর বান্দা যাইতে পারো, আল্লাহর বন্দি যাইতে পারো, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আমার মাওলা দান করব। সুবহানাল্লাহ। যার কারণে ঈমান বানানোর দরকার আছে না নাই? ঈমান নাই ধরো কিসের নামাজ পড়ো? হ্যাঁ, ঈমান যদি ঠিক হয় না, নামাজ পড়লে কামাইব না পৌঁছায়। আমরা হরুবালা মসজিদে পড়েছি, ঈমান সকল নেকির আসল, আল সকল ইবাদতর জড়। ঈমান না হইলে কোনো নেকি আর কোনো ইবাদতে কামায় না। যার কারণে আমার বাইন আমার বুজুর্গ, যখন ঈমানটা মজবুত বানাও, ঈমান টাইট বানাও। ঈমান যখন টাইট বানাইলাই বা ঈমান যখন মজবুত বানাইলাই ভাই, ঈমান মজবুত বানাইয়া যখন আল্লাহর ইবাদতের মধ্যে লাগবাই, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাইব রে ভাই। এর কারণে আমার আল্লাহ কইতা, এক নম্বরে তুমি ঈমান, যারা ঈমানদার হইব, দুই নম্বরে কইতা যারা আপনার আমলে সালেহ করনেওয়ালা বনি যাইব রে ভাই। বুড়া লাগেনি আপনারা? জি, উঠি উঠি যাবার আলামতে বোঝা যার বাপ বেশ বালা নাই, বলেন বিয়ে হয়। আর কেউ উঠতাম না তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝাইয়ার আপনার আর দিশা অন্য ভাই গেছে গিয়া, ওয়াজ দুদিলা বানাইয়া শুনলে ওই বনে খামাই বনে কোসাই। হ্যাঁ, এখন সারা চা খাইলি তাই না?
চা যখন আই গেছে তে খাইলাম ইনশাআল্লাহ, এরপরে ওয়াজ হইব। এক লগে দুই হোল যদি জামাত লাগে, চাও যদি এগু ধরতায় এগু ধরতায় পারতায় নাই, এগু যদি চাও ধরতায় এগু ছাড়তায় তাহলে এগু ধরতায় পারবাই। যার কারণে চা খাইলাম, এর বাদে ইনশাআল্লাহ ওয়াজ হইব থোড়া কত সময়। জি দৌড়ে দিলাম ভাই। দুই খাম এক লগে হইতো না। আপনার ছোট ভাই আসলো, আপনার ছোট ভাই আসলো। আপনার প্রোগ্রাম আসলো আমারও বাদে আমি হঠাৎ করে বেঙ্গলোর যাই গেলাম। ওয়াজের একটা লাইন আছে, লাইন আছে, লাইনটা নষ্ট হয়ে গেছে। সমস্যা আবার ইয়ে খাই যায় ওটা, জি খাই। এটা মনে হয় গরম করে নিয়ে যাচ্ছে।
পানি গরম আছে পানি পুরো গরম মানে গরম আমি খাইতাম পারছি না দেখো সাইন দেখি গরম আমি শুনে খাইছি দেখ ঠান্ডা হয়ে যায় কেউ জলদি আমি না আমি না দেখা যাচ্ছে আরেকটু ধরবো হ্যাঁ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم এক দিলে এক মনে ওয়াজ শুনবো ওয়াজর মহফিলের যদি হালতি করি তাহলে সহাবনে আজাব ডাট হইছি কারণ ইনো আমি বানাইয়া কিচ্ছু মাতিয়ান আমার বানাইল কোনো কিচ্ছু আছেন খান থাকি মাতিয়ার কোরআন আর হাদিস থাকিয়া যার কারণে যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব কোরআনের তাফসীর হইব কোরআনেরও বয়ান হইব এই জায়গার মধ্যে আমরা কিলা বইতাম আমার আল্লাহ হিকাইয়া দিতরা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু আল্লাকুম তুরহামুন যে জায়গার মধ্যে কোরআন তাফসীর হইব কোরআনের বয়ান হইব ওই জায়গার মধ্যে তুমি দেন দিলর খান দিয়া বই যাও দিলর খান দিয়া বইলে কি তৈব আমার আল্লাহ জানাইয়া দিয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইমানদার বান্দা যখন কোরআনের তাফসীর শুনবো ইমানদার বান্দা যখন নবীর হাদিসের বাণী শুনবো ওনার সঙ্গে সঙ্গে ইমানদার বান্দার কলবে লড়াচড়া শুরু করে দিবে সুবহানাল্লাহ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আর ইমানদার বান্দা যখন কোরআন শরীফ তিলাওয়াত করব কোরআন শরীফ তিলাওয়াত শুনবো আমার আল্লাহ জানায়া দেন আমার ইমানদার বান্দার ঈমান বাড়তে রইব সুবহানাল্লাহ যার কারণে কোন খান দি বইতাম দিলর খান দি বইমু তো ইনশাআল্লাহ বেশি সময় নাই 9টা বাজে গেছে 9:30টার ভিতরে মাথা টাইলিম ইনশাআল্লাহ আধা ঘন্টা সময় আপনারা দরিদ্র করে বইতে পারবো তো ইনশাআল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল আমি পড়েছি আমার আল্লাহ ফরমাইন ইল্লাল্লাযীনা আমানু এক নম্বরে আল্লাহর উপরে যারা ঈমান আনবো দুই নম্বরে আমার আল্লাহ কইতা ওয়া আমিলুস সালিহাত আর যারা আমলে সালেহ করি লাইব
আমার বাইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমলে সালেহ হইলে আল্লাহর রাসূলের আদর্শিত বনা লাগে মুসলমান। আমার আল্লাহ ফরমান লাকাদ কানা রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। আমি দুনিয়ার জমিনের মধ্যে উত্তম আদর্শ দিয়া একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাঠাইলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর আদর্শ উপরে আর কোনো আদর্শ হইতে পারে না। ওই আদর্শ যদি আপনার মুকম্মল আল্লাহর বান্দায় তার মধ্যে ফিলিং করিলায় সোনার নবীজির আদর্শ লইয়া চললেওয়ালা বনে যায়, এই দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা কাম তারা আমল বনে যাই মরে ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সারা উম্মত জান্নাতে যাইবা, কিন্তু আবা জান্নাত যাইতে পারতো না। সাহাবায়ে কেরামগুলো জিজ্ঞাসা করলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কার নাম ইয়া রাসূলুল্লাহ? সোনার নবী যে ফরমাইল ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সোনার নবী যে ফরমান এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার ইত্তেবা করবো, আমার অনুসরণ করে নাইব, হে জান্নাতের মালিক বলতে পারবো সুবহানাল্লাহ। যে আমার ইত্তেবা করতো নাই, আমার অনুসরণ করতো নাই, হে জান্নাতের মালিক বলতে পারতো না। খিলাফে পয়গম্বর কাছে রাগজিন কে ঘরে গিয়ে বমনজিল না খাদ রসিদ। খিলাফে পয়গম্বর কাছে রাগজিন কে ঘরে গিয়ে বমনজিল না খাদ রসিদ। আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের নবীজির আদর্শ ছাড়িয়া, নবীজির চাল চলন ছাড়িয়া, আজ দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া, দুনিয়ার খাহিসাতর মধ্যে পড়িয়া আল্লাহর নাফরমানি কাজের মধ্যে লিপ্ত আছেন না নাই। ও মুসলমান, সোনার নবীজির আদর্শিত তুমি বনি যাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তুমি অবলম্বন করনেওয়ালা বনি যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জায়গা চাইর গুরু মানুষের লগে জান্নাত করে লাইবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দেন ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ জানাইয়া দিতেরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো চালানেওয়ালা বনে যাইব, আমি আল্লাহ তার জায়গা সাইড গুরু মানুষের লগে জান্নাতের মধ্যে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ জানাইয়া দেন মিনান নাবিয়্যিন, নবী হলোর সঙ্গে। দুই নম্বরে হইতরা ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদী হলোর সঙ্গে। ওয়াস-শুহাদা, শহীদ গণের সঙ্গে। ওয়াস-সালিহিন, ওলি আল্লাহ যারা হইবা তার সঙ্গে। সুবহানাল্লাহ। আমার মায়ের আমার বুজুর্গ হল আজ দুনিয়ার জমিনের মধ্যে নবীজির তরিকা ছাড়িয়া ইহুদ নাসারার আদর্শিত বনিয়া গেলাম, যার কারণে দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত অবস্থ বনিয়া দেবাই।
আজ দুনিয়ার জমিনের মধ্যে নবীদের তরিকা চলার কারণে আল্লাহর হুকুম রে তুলনে ওয়ালা বনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে গজব নাজিল করেছে আসেনি না নাই। আমার ভাই নকল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমান কমজোর বানানোর কারণে নবীদের তরিকা আল্লাহর হুকুম ছাড়ার কারণে আপনারা আমার উপরে জালিম মুসল্লত আসেনি না নাই। আমার আল্লাহ কইছে বান্দা তুমি যখন ঈমানটা কমজোর বানাইবা নবীদের তরিকা আমার নবীর তরিকা তুমি জানিয়ে দিবা আমি আল্লাহর হুকুম রে তুলনে ওয়ালা বনিয়া যাইবা আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার উপরে গজব নাজিল করব জালিম মুসল্লত করব হও নাউজুবিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমানদার বান্দা যদি ঈমানটা মজবুত বানাই নাও নবীদের তরিকা আল্লাহর হুকুম চালানে ওয়ালা বনিয়া যাও আমার আল্লাহ তোমার আমার সাহায্য করনে ওয়ালা বনি দেব সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে মাওলা যখন আপনার আমার সাহায্য করনে ওয়ালা বনি দেব এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাতিল শক্তি নাই আপনারা আমারে ধ্বংস করতে মুসলমান পারবনি প্রার্থনায় যার কারণে ঈমানটা মজবুত বানাও নবীদের তরিকা আল্লাহর হুকুম চালানে ওয়ালা বনিয়া যাও। নবীদের তরিকা যখন আল্লাহর বান্দায় চালানে শুরু করে দিব নবীদের তরিকার মধ্যে চলনে ওয়ালা যখন আল্লাহর বান্দায় বনি দেব ওই সময় কেন প্রত্যেকটা কাজে তার বাইরে সওয়াব হই যাইব সুবহানাল্লাহ। নবীদের তরিকা লইয়া যদি আল্লাহর বান্দায় নখ কাটিলে তবু আপনার 100 শহীদের সওয়াব নবীদের তরিকা লইয়া স্যান্ডেল পিনলে তাও 100 শহীদের সওয়াব নবীদের তরিকা লইয়া যদি বিছনার মধ্যে উঠে 100 শহীদের সওয়াব নবীদের তরিকা লইয়া আল্লাহর বান্দা যদি খানেওয়ালা বনে যায় 100 শহীদের সওয়াব হোক সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল 24টা ঘন্টা নবীদের তরিকা তোমার মাঝে যদি ফিটিং করিলাও 24টা ঘন্টা তোমার ইবাদতের মধ্যে হামাই যাইব। আর ইবাদত করনে ওয়ালা বান্দা যখন তুমি মারা যাইবা এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে সময় আমার ভাই নকল আমার বুজুর্গ হল আরামর সহিত তোমার মওত হইব সুবহানাল্লাহ। আমার ভাই নকল আমার বুজুর্গ হল যারা দুনিয়ার খাইশতর মধ্যে পড়িয়া দুনিয়ার লুবলার সাথে পড়িয়া আল্লাহর বান্দা দুনিয়া মুখাওই যাইব ওই মানুষ মারা যাইতে সময় কইতাম মিজিতা বকরির চামড়া দরিয়া যদি খোলা হয় ওই বকরিটায় যতক্ষণ কষ্ট পাইব আল্লাহর বান্দার মওতর সময় ওলা কষ্ট হইব নাউজুবিল্লাহ। ইমানদার বান্দা যদি তুমি নবীর তরিকা চালানে ওয়ালা আল্লাহর হুকুম চালানে ওয়ালা বনি যাও ঈমানটা মজবুত বানাই নাও তাহলে বাইরে যে সময় তোমার মওতর সময় যাইব ওই সময় কেন আমার আল্লাহ জানাইয়া দিতরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ জানাইয়া দেন বান্দা যখন বাইরে দুনিয়ার জমিনের রব বলিয়া স্বীকার করে লইব আর রব চায় জিন্দগি বানাইব মন চায় জিন্দগি তাকে ঘুরে যাইব আর রব বলিয়া স্বীকার করে লইব আর ওইটার মধ্যে ইস্তেকামত তাকে যাইব রে ভাই। আমার আল্লাহ জানাইয়া দিতরা বান্দার মওতর সময় বাইরে আপনারা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা রহমতের ফেরেশতা হল তোমার সামনে হাজির হইবা সুবহানাল্লাহ। আর ফেরেশতা হলে ডাকি ডাকি কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু বান্দারে তোমার কোনো ডর নাই তোমার কোনো খৌফ নাই সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু
ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ওই সময় কেন আল্লাহর বান্দার সামনে জান্নাতের ফটো ধরা হইব আল্লাহর বান্দার জান্নাতের দিকে চাইয়া দেখবো জান্নাতের হুরুল গিলমান হলে দৌড়াইতেরা যখন দৌড়ানি দেখবো আল্লাহর বান্দার দিশা যখন জান্নাত মুখে যাইব গি ওই সময় ফেরেশতার দলে ডাক হইবারে বান্দা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওই যে জান্নাত তুমি দেখারায় ওই জান্নাতের মধ্যে তোমার ঠিকানা বনি যাইব সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে রব চায় জিন্দগি তুমি বানাইলাও মন চায় জিন্দগি বানাইও না তোমার মনে চাইছে সুদ খাইতো মনে চাইছে ঘুষ খাইতো মনে চাইছে মদ খাইতো মনে চাইছে জিনা করতো মনে চাইছে গান বাজনা করতো মনে চাইছে এই দুনিয়ার জমিনের মধ্যে না ফরমানি কাজে লিপ্ত হইতো ওই সময় এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন রে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এই ইমানদার বান্দা তুমি দেন আমারে ডরাও হাক্কা তুকাতিহি যদি আমার বান্দা যেভাবে ডরানি লাগে ওইভাবে তুমি দেন আমারে ডরাই যাও বান্দা যখন ডরানির মতন আল্লাহরে ডরাই যাইব হসাই পাইরে ই আল্লাহর বান্দা সুদ খাইতে পারবো নি মুসলমান ঘুষ খাইতে পারবো নি মদ খাইতে পারবো নি আমার আল্লাহ তাকে লুকাইয়া কোনোদিন কাম করতে পারবো নি আমার আল্লাহ ফরমানে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ বান্দা তুমি যে রগ দিয়া শ্বাস ফালাও ওই রগ তাকে আমি আল্লাহর নিকটে আরো দারো সুবহানাল্লাহ অন্যর মহলা আমায় যদি আল্লাহর নাফরমানি কাজ করো অনির জঙ্গলের ভিতরে আমায় যদি আল্লাহর নাফরমানি কাজ করো বাইরে আপনার পানির চলে গিয়ে আল্লাহর নাফরমানি কাজ করো ই আল্লাহ দেখবানি না আল্লাহ দেখবানি না দেখবা দেখার পরে আমার ভাই হল বুজুর্গ হল ও কথা খান যদি তার মনে হয় যায় বলে আমার আল্লাহ যখন দেখলা আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাইবা আর আল্লাহ যদি বেজার হয়ে যায় তাহলে আমার জায়গা জাহান্নাম বনে যাইব এই কথাটা যদি তার মনের মধ্যে থাকি যায় তাহলে আল্লাহর বান্দা আল্লাহর নাফরমানি কাজ করতে পারবো না মুসলমান আমার আল্লাহ জানাইয়া দেন এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যদি তুমি নফসের গোলাম না বনিয়া রব চায় জিন্দেগি বানাইয়া আমি আল্লাহর গোলাম বনে যাও আমি আল্লাহ জানাইয়া দিয়ার ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমার আল্লাহ জানাইয়া দিতরা বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে যদি রব চায় জিন্দেগি বানাইলাও মনে চাইছে মদ খাইতো আল্লাহর ডরে আল্লাহর বান্দা করে গেছে মনে চাইছে জিনা করতো আল্লাহর বান্দা আল্লাহর ডরে করে গেছে নফসর চাহিদা মিটাইছে না আমার আল্লাহর গোলাম বনে গেছে আমার আল্লাহ জানাইয়া দেনে বান্দা আমি তোমার জায়গা তোমার ঠিকানা বানাই লাইছি জান্নাতে মাওয়া হোক সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি নফসের চাহিদা মিটাও
নফসের আশিকে বনি যাও, নফসে যেটা চাইছে এইটার মধ্যে তুমি লাগিয়ে যাও। মদ খাও, জুয়া খেলাও, তাস মারো, গান বাজনা শুনো, জিনা ব্যভিচার করো, তাহলে আমার আল্লাহ জানাইয়া দিতরা বান্দা তোমার জায়গা তোমার ঠিকানা বানাইয়া রাখছি। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতান দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ জানাইয়া দিতরা বান্দা আমি তোমার ঠিকানা তোমার জায়গা যখন তুমি নফসের গোলাম বনি যাইবাই, মদ খাইবাই, জুয়া খেলাইবাই, তাস মারবাই, খাহিসাতর মধ্যে মগ্ন হয়ে যাইবাই, আমি আল্লাহ তোমার জায়গা তোমার ঠিকানা বানাইয়া রাখছি জাহিম নামে জাহান্নাম। খাও নাউজুবিল্লাহ, জোরে খাও নাউজুবিল্লাহ। যার কারণে আমার বাইনাইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে রব চায় জিন্দেগি বানাই নাই দাম সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। এক নম্বরে যদি ইমানটা মজবুত বানাও, আর দুই নম্বরে বাইনা আমলে সালেহ করনে ওয়ালা বনে যাও, আমার আল্লাহ জানাইয়া দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ জানাইয়া দিতরা বান্দা যখন ইমানটা মজবুত বানাইব আর আমলে সালেহ করিলাইব আর দুনিয়ার জমিন থেকে যখন আইব, আমি আল্লাহ তার জায়গা তার ঠিকানা যখন জান্নাতুল ফেরদৌস বানাইব, ওই জান্নাতুল ফেরদৌসের মধ্যে আমি আল্লাহ মেহমান হিসাবে ঢুকাইলাইব। সুবহানাল্লাহ। যখন মেহমান হিসাবে আমরা জান্নাতে ঢুকবো, এই সময় মেজমান কে হইবা? মেজমান বুঝছিলেন? আমার বাড়ির যদি একজন কুটুম আয়, এই কুটুমরে কইনি বলে তুমি কাম কাজ করিয়া সারা খানিবনি খাও, ওলা কইনি, কই না। তো ইনো আপনার আওয়ার বাদে আমরা সারাই কাম করিয়া এনরে খাবাই নান, তে মেজমানদারি আমরা করিয়া নান। এই জন্য তো মেজমানদারি কে করবা? আল্লাহ করবা। এই জন্নতর মধ্যে মেজবানদারি আমার খাবানে ওয়ালা আমার মওলা বনে যাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে বহু কষ্ট করছো, এখন জান্নাতের মধ্যে তোমার কষ্ট করার দরকার নাই। বান্দা যখন খানির প্রয়োজনে পাইব, মনের মধ্যে আইব শুধুমাত্র আঙ্গুর ফল খাইতো, আল্লাহর বান্দার সামনে আঙ্গুর ফল হাজির হইব, আল্লাহর বান্দায় শুধুমাত্র হা করব, মুখের মধ্যে আঙ্গুর ঢুকিয়া যাইব। সুবহানাল্লাহ। ওই সময় কেন যদি আল্লাহর বান্দার মনে হয় বলে আমি পাখির মাংস খাইতাম, বুনা খাইতাম, বিরান খাইতাম, ওইটা পাখির মাংস বুনা বনিয়া তোমার সামনে হাজির হইব, পাখির মাংস বিরান বনিয়া তোমার সামনে হাজির হইব, আল্লাহর বান্দায় শুধুমাত্র হা করব, সাবাইয়া খাইব। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই জান্নাতের মধ্যে গেলে বাইরে দুনিয়ার জমিনে কষ্ট করা লাগবো নি? না না, কষ্ট করা লাগবো নি? না না, কষ্ট করা লাগবো। বাইরে আগুন মাস যদি দাম দাইতে হয় আর হাওয়ান মাস কষ্ট করা লাগেনি? না না। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আগুন মাস যদি কাশি লইয়া বন্ধ যাইবার নিয়ত থাকে, তাহলে বাইরে আপনার হাওয়ান মাস আপনার হাওয়ান বাদো মাসের মধ্যে মেঘর জড়ি খাওয়া লাগে, প্রাটা রোদ খাওয়া লাগে, এরপর আগুন মাস কাশি লইয়া বারোই লাগে। আসেনি? না না। আগুন মাস কাশি লইয়া বারোইয়া দাম জমাইয়া যখন বাড়ির মধ্যে তুলিলাও, বাকি যে মাসগুলা আছে এই মাসের মধ্যে বইয়া খাওনি না, আপনার তালাশির মধ্যে লাগে যাও মুসলমান। বইয়া খাওয়া যায় না? যায় না? হ্যাঁ, এর কারণে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইলো আখিরাতের ক্ষেত্র জায়গা মুসলমান। এই দুনিয়ার জমিনের মধ্যে যে তুমি খেত করবাই ওই পরিমাণ জান্নাতের মধ্যে তুমি জায়গা পাইবাই। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল যদি খেত করতে পারো না, তাহলে জান্নাত তোমার ঠিকানা বন্ত না। গুলমুল মাছ হইল হাওয়ান বাদো মাসের রোদ যদি খায় না, মেঘ যদি খায় না, তো ইয়া আল্লাহর বন্দায় পৌঁছায় আপনার আগুন মাস কাছি লিয়া যাইতে পারবো নি? বাকের বাদে বইয়া খাইতে পারবো নি? পারছো না। যার কারণে আগে কষ্ট করা লাগবো না, লাগতো না? যার কারণে জান্নাতের মধ্যে যাইতে হইলে কষ্ট করা লাগবে মুসলমান।
কষ্ট কিতা বলে 1 নম্বর নফসর জিহাদ করা লাগবো। নফসর জিহাদ করিয়া যদি আল্লাহর কথা মতো চলনেওয়ালা তুমি বনে যাও, নবীর তরিকা চালানেওয়ালা বনে যাও, ইমানটা মজবুত বানাও, তাহলে তোমার জায়গা জান্নাত বনে যাইব রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে বাইরে যদি তুমি নফসর চাহিদা মিটাওয়ালা বনি যাও, নফসে যেটা চাইছে ওইটার মধ্যে পাগল দেওয়ানা বনি যাও, আমার আল্লাহ জানাইয়া দেন রে বান্দা, আমি তোমার জায়গা বানাইয়া রাখছি জাহান্নাম। খাও নাউযুবিল্লাহ। ওই জাহান্নাম গেলে কি জিনিস পাইবা? আমার আল্লাহ ফরমায়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মা'আবা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। আমার আল্লাহ জানাইয়া দিতে বান্দা, যখন দুনিয়ার জমিনের মধ্যে তুমি নফসের চাহিদা মিটাইবা, নফসের গোলাম বনি যাইবা, আমি আল্লাহর গোলাম বনতায় নাই, আমি আল্লাহর হুকুম মানতায় নাই, নবীর তরিকা চালাইতায় নাই, ইমানটা কমজোর বানাইয়াইবা, আমি আল্লাহ তোমারে যখন জাহান্নামের গাড়ার মধ্যে ফেলাইমু, ওই জাহান্নামের গাড়ার মধ্যে পড়ার পরে আল্লাহর বান্দায় চিৎকার শুরু করব, আল্লাহ পেটর খুদা জানতে পারি না, আমার তুমি খানি দেও, খানি দেও, খানি দেও। আমার মাওলায় ওই সময় কেন আমার বাইন ওখানে আমার বুজুর্গ হল জাহান্নামের মধ্যে একটা গাছ আছে, যে গাছের নাম হইল জাক্কুম গাছ। ওই গাছের কাঁটা বাইরে আপনারা কইতাম মনের জেলা গোছা আছে, 3 খাওয়ালা 4 খাওয়ালা, একটা কি ডাঁট গোছাওয়ালা গাছ। আমার মাওলায় ডাঁট হইব জাহান্নামের ফেরেশতা হল, আমার বন্দারে তোমরা ওই গাছের কাঁটাগুলো ফাড়িয়া নিয়া আমার বন্দারে তোমরা খানি দেও। আল্লাহর বান্দা যখন খাইব, খাওয়ার লগে লগে বাইরে আপনার গলার মধ্যে লাগিয়ে যাইব, বুকুর মধ্যে লাগিয়ে যাইব, আল্লাহর বান্দায় চিৎকার শুরু করব, মওলা কি খানি দিলাই রে মওলা, যে খানিটা আমার বুকুর মধ্যে গলার মধ্যে লাগিয়ে গেছে রে মওলা। আমার মওলা ডাক দেব, জান্নাত জাহান্নামের ফেরেশতা হল, একটা কাজ করো, আমার বান্দারে তোমরা আপনার জাহান্নাম থেকে উত্তরাল উত্তপ্ত গরম পানি আমার বান্দারে দে, উত্তরাল পানি বাইরে আল্লাহর বান্দায় যখন খাইব, খাওয়ার লগে লগে বাইরে রগরে সাঁসিয়া পাকস্থলে সিয়া পায়খানার রাস্তা দিয়া গে বাইর হই যাইব, নাউযুবিল্লাহ, জাযাআও ওয়াফাকা। এটাই তার বদলা দুনিয়ার জমিন আল্লাহর নাফরমানি কাজ করার কারণে মুসলমান। এর কারণে আমার বাইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাকনেওয়ালা বনে যাইতাম, নবীজির তরিকা চালানেওয়ালা বনে যাইতাম, এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাই লাইতাম। সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার বাইন হল, আমার বুজুর্গ হল, আমি আয়াত পড়িলাম, আমার আল্লাহ ফরমানে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে যারা আল্লাহর উপরে ঈমান আনবো, 2 নম্বরে যারা আমলে সালেহ করিলাইব, 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা ভালো কামের আদেশ করব, বাদ কামের নিষেধ করনেওয়ালা বনে যাইব। আমার বাইন আমার বুজুর্গ হল, আমি দুনিয়ার জমিনের মধ্যে ওয়াজ নসিহত নিয়া তাজুদ গুজার হয়ে গেলাম, 5 ওয়াক্তের নামাজি বনে গেলাম, আমি নবীজির তরিকা চালানেওয়ালা বনে গেলাম, ইমানটা মজবুত বানাইলাম, ইমানটা মজবুত বানাইয়া দুনিয়ার জমিনে চলনেওয়ালা বনিয়া গেলাম। কিন্তু আমার মেয়ে যদি বেপরদায় চলে, আমার মেয়ে যদি আগে চুল কাটে করে চুল কাটে, মুরাউসা স্যান্ডেল লাগায়, বাইরে অ্যান্ড্রয়েড সেট মোবাইল চলাইয়া রাস্তা যদি আপনার হাঁটিয়া যায়, আর ওই দুনিয়ার জমিনের মধ্যে কবিরা গুনাহ করতে থাকে, বাইরে আমি জান্নাতের মালিক বনতাম পারমনি মুসলমান, বলা যাইবনি? বলা যাইতো নাই। যার কারণে আমার মেয়েরেও আপনার বুঝাইয়া আল্লাহর রাস্তা তোলা লাগবো না, লাগছো না?
লাগবো। আমার আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা হল, তুমি তাই জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলে ইয়ালে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা। আমার বয়াইন করে আমার বুজুর্গ হল, আমি যখন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উপরে খাড়া হই যাইমু, লগে আমার মেয়ের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উপরে খাড়া করাইলাইতাম। আমার ছেলে দুনিয়ার জমিনের মধ্যে গান বাজনা করে, যদি আমার ছেলে মদ খায়, জুয়া খেলায়, তাস মারে, না ফরমানে কাজ করে, আমি যদি তাহাজ্জুদ গুজার হই যাই, 5 ওয়াক্তের নামাজি বনি যাই, আমি জান্নাতের মালিক বনতাম পারতাম না। নাউজুবিল্লাহ। আমার মাওলার দরবারে যখন তুমি হাজির হইবা, আমার মাওলা যখন তোমার অর্ডার করব তুমি জান্নাতের মধ্যে যাইতে গিয়া ফেরেশতাগুলোরে জানাইয়া দিব, আমার বান্দারে জান্নাতে লইয়া যাও। ওই সময় এখানে তোমার ছেলে তোমার মেয়ে খাড়া হইয়া কইব, গো মাওলা আমার বাজানে তাহাজ্জুদের নামাজে পড়িলা, আমার বাজান ফজরের নামাজও গেলা, আমারে একটা বার চালাইয়া লগে নিলা না। ছেলে উঠিয়া কইব, আমারে চালাইয়া নামাজও খাড়া করাইলা না, আমারে দিনের রাস্তায় গাইলা না, আমারে আল্লাহর হুকুম নবীজির তরিকার মধ্যে খাড়া করলা না, যার কারণে মাওলা আমরার লগে আমরার বাজানে জাহান্নাম দেও, আর না হয় আমরা জাহান্নাম যাইতাম না। ওই সময় কেন আমার বেআইন আমার বুজুর্গ হল, আমার মাওলা ওই সময় কেন বাইরে তোমার ছেলের সঙ্গে, তোমার মেয়ের সঙ্গে, তোমার বিবির সঙ্গে তোমার জাহান্নামের মালিক বানাই নাই। নাউজুবিল্লাহ। কারণ হইল সোনার নবীজি ফরমাইন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যারে যার সর্দার বানাইয়া দেওয়া হইছে, তোমার সর্দারতে যদি চালাইয়া যাইতে পারো না, কাল কিয়ামতের দিনে চুল পরিমাণ বানিতে পারতে না, তুমি জাহান্নামের মালিক বনিয়া যাইবা। বুঝা গেছে রিমাত? হ্যাঁ, এখন যদি আমার ভাই হল বুজুর্গ হল, আমি আমার ছেলের লিডার নিনা লিডার নাই, আমার মেয়ের লিডার নিনা লিডার নাই, আমার বিবির লিডার নিনা লিডার নাই, আমার গরর লিডার তো আমি নানি। আমার গরর মানুষ যদি আল্লাহর না ফরমানে কাজ করে, আর তুমি যদি তাহাজ্জুদ গুজার হয়ে যাও, 5 ওয়াক্তের নামাজি বনি যাও, তাসবিহ তাহলিল করনে ওয়ালা যদি বনি যাও, তাহলে তুমি জান্নাতের মালিক বনতে পারতে নাই, লগে তারাও বানানি লাগবো। এই চেষ্টা ফিকির আমরা চালাইমু সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোরা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুড়া লাগেনি আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ কম না বেশ? মানুষ কম না বেশ? বেশ মানুষ নাই, আওয়াজ কম মানুষ না বেশ মানুষ? হায় রে মুসলমান, আমরা ইমান কতখান কমজোর হয়েছে তোরা খেয়াল করো। আল্লাহর জিকির করতে সময় ধীরে ধীরে করিয়া, তোরা জুড়ে করলে একসা রং সিঁড়িয়া মারা যদি মারা যাও, তাহলে সোনার নবীজি ফরমাই যার আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি ফরমাই যার আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল ফরমানে ফাদাখালাল জান্নাত, তার লাগে জান্নাত ওয়াজিব হয়ে যাইবে। হোক সুবহানাল্লাহ। ও জান্নাত কোন ওয়াজিব করা আপনারা কেউ রাজি নাই? রাজি আসুননি? তাহলে আওয়াজ তুলে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন,
খুদা হবেন তার জামিন, জিকিরে কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর সর্বদাই, জারি কর দশ লতিফায়, খুলবে অন্তরের নয়ন, দেখবে মৌলার সিংহাসন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর দিন রাত, পাবে খুদার মোলাকাত, হবে খুদার নূর দর্শন, জান্নাতে করবে গমন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ফরমাইলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাত, আর আমলে সালেহ করিলাম, ওয়া তাওয়াসাউ বিল হক, আর ভালো কামনা আদেশ করেনেওয়ালা, বাদ কামনা নিষেধ করেনেওয়ালা বনি যাইব। 4 নম্বরে আমার আল্লাহ ফরমানে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর সবর ইখতিয়ার করব মুসলমান। আমার আল্লাহ জানাইয়া বান্দা, যখন তুমি সবর ইখতিয়ার করবে, আমার আল্লাহ ফরমানে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনে ওয়ার লগে আমার মাওলা আছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন ঈমান মজবুত বানাইব, আমল সালেহ করনেওয়ালা বনি যাইব, ভালোর দিকে মানুষের টাকা শুরু করে নিব, বাদ খাম তাকি রুকনেওয়ালা যখন বান্দা বনি যাইব, এই সময় আমার আল্লাহ ফরমানে, বান্দা আমি তোমার পরীক্ষা করব, যদি পরীক্ষার মধ্যে পাস করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জায়গা জান্নাতের মধ্যে করিলাম। সুবহানাল্লাহ। স্কুলও আপনার পড়িলে, কিবা তো মাদ্রাসাত পড়িলে, 1 বছর পড়ার পরে আপনার পরীক্ষা লইন না লইন না, পরীক্ষা লইন না লইন না, পরীক্ষা পাস করলে প্রমোশন হয়, আর যদি পাস করে না তাহলে কিতা করেন, জায়গা রাখি দিই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইরা, বান্দা তুমি যখন আপনার সব কাম আগুয়াই যাইবাই, ঈমান মজবুত বানাইবাই, আমলে সালেহ করবাই, মানুষের ভালোর দিকে ডাকিবাই, ওই সময় কেন আমি আল্লাহ তোমার কিতা করবো, পরীক্ষা করবো। কিতা পরীক্ষা? আমার আল্লাহ জানাইয়া দিতেরা, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার আল্লাহ জানাইয়া দিতা, তোমাদের পরীক্ষা করা হইব, 1 নম্বর পরীক্ষা হইব। আমার আল্লাহ জানাইয়া দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমারে ভয় দিয়া পরীক্ষা করব। কিতা দিয়া? ভয় দিয়া। তোমার এই দুনিয়ার জমিনের মধ্যে বড় ধরনের একটা বিপদ ফেলাইয়া তোমারে পরীক্ষা করব, আর না হয় বড় একটা রোগ দিয়া তোমারে পরীক্ষা করব। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি টিকিতে পারোনি না, না সবর অবলম্বন করতে পারোনি না, না যদি সবর ইখতিয়ার করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জায়গা জান্নাতের মধ্যে বানাইলাম। সুবহানাল্লাহ।
প্রমাণ হিসাবে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার মাওলায় বাইরে যখন ধন সম্পদ ছিনাইয়া নিল গিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এমন একটা রোগ দিল যে রোগ হওয়ার পরে সমস্ত শরীরের মধ্যে কিড়ায় ধরিলাইলা মুসলমান। বুড়া লাগেনি আপনারা? আমার বাইন আমার বুজুর্গ হল সমস্ত শরীরের মধ্যে কিড়ায় যখন ধরিলাইলা সারা বিবি হলে ফলাইয়া গেলা গিয়া ওই সময় এখানে শুধুমাত্র এক বিবি রইলা যাই রইলা হযরতে রহিমা। আমার বাইন আমার বুজুর্গ হল ওই সময় এখানে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে একবার তা আল্লাহর জিকির বাদ দিছেন মুসলমান। 24টা ঘন্টা আল্লাহর জিকির করতে থাকলা আমার মাওলার কাছে সবর এখতিয়ার করলা। বাইরে আমার যখন সমস্ত শরীরের মধ্যে আমার বেআইন করে আমার বুজুর্গ হল চড়িয়া গেল, কোন মানুষ দ্বারা লইতে পারে না। হযরতে রহিমার ডাক দেয়া কইলা রে রহিমা তুমি তোমার বাপর বাড়ির মধ্যে যাও গিয়া অন্য জায়গাতে বিয়া হয়ে যাও, এই বেটার লগে তুমি রহিমায় কইলা না না আমি আমার স্বামীর লগে ছাড়তাম না। সুবহানাল্লাহ। এই জায়গার মানুষে কইলা রহিমা যদি তোমার স্বামী লইয়া থাকতে হয় তাহলে ওই জায়গার থেকে অন্য জায়গার মধ্যে তুমি যাও। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খান্দর মধ্যে লইলা লইয়া বাইরে এই গ্রাম থেকে অন্য গ্রামের মধ্যে গেলা। এই জায়গার মানুষের জায়গা দিলা না, আবার খান্দর মধ্যে লইলা আরেকটা গ্রামের মধ্যে গেলা। এই জায়গার মানুষও জায়গা দিলা না। হযরতে রহিমা খান্দ করে বইয়া বইয়া নিয়া জঙ্গলের ভিতরে ঢুকাইলা। ছোট্ট একটা ডুবড়ি বানাইয়া ওই জায়গার মধ্যে রাখিয়া স্বামীর খেদমত করতে থাকলা। আমার মা বইন হল বিদায় দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর খেদমত করনেওয়ালা বনিয়া যাও। গুলমুল বাসায় হইলাইয়া যদি তোমার স্বামী হইলেন বলে আমার বিবি জানে বড় বালা আসলা। আল্লাহর রাসূল ফরমায় এই বেটির লাগি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি কোনো বেটিকে কইলা আমার স্বামী বড় বালা আসলা আল্লাহর রাসূল ফরমায় ওই বেটার লাগি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরের মধ্যে কিড়ায় ধরি ধরিয়া যখন সমস্ত শরীরে খাইতে আসেন একটা বার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা বার আল্লাহর উপরে অসন্তুষ্ট হইলা না। সুবহানাল্লাহ। আমরার উপরে যদি কোনো বিপদ হয় কইবা হায় রে হায় আল্লাহ আর দেখুন না খালি আমার উপরে বিপদ দেন হোক না হুজুবিল্লাহ আসরিনা নাই। আর আমার আল্লাহ কইতরা যখন তোমার উপরে বিপদ আইব ওই সময় এখানে তুমি সবর এখতিয়ার করিলাও। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন নিশ্চয় অবশ্যই আমার আল্লাহ সবর করনেওয়ালার লগে আছেন। হোক সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে যখন আপনার সবর এখতিয়ার করতে রইলা আমার মাওলা রাজি খুশি হয়ে গেল। বাইরে যে সময় এখানে জবানের মধ্যে কিনায় ধরিলাইলা ওই সময় এখানে ইব্রাহিম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দেখাইলা গো মাওলা সারা শরীর তুমি কিড়া দেখাইলাই একটা বার মানা করছি না রে মাওলা। যে জবান দিয়ে আমি তোমার নাম লইতাম যে জবান দিয়ে তোমার জিকির করতাম ওই জবানও যদি কিনায় ধরিলাই আমি কিলা তোমার নাম লই মোরে মাওলা। আমার মাওলা ওই কারণে রাজি খুশি হইয়া হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে যা বেমার আসলো সারা বেমার কমাইয়া দিয়া সুন্দর শরীর বানাইয়া দিলাইল। হোক সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনেন না। একবার গেছেন আইয়ুব নবী সর্বাঙ্গ কিড়া পড়ি কিড়া করলো জরা জরা করলেন না। খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনেন না। আমার বাইন আমার বুজুর্গ হল এর কারণে
আল্লাহ কয় তোমাদের এক নম্বর বয় দিয়ে আমি পরীক্ষা করব, যদি সবর এখতিয়ার করতে পারো তাহলে তুমি তার জান্নাতের মালিক বনে যাইবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার আল্লাহ ফরমাইন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু। দুই নম্বরে আমার আল্লাহ কইতরা বান্দারে আমি তোমারে বুকাশিত অবস্থায় পরীক্ষা করব। আমার ভাই আমার বুজুর্গ হল তাহলে লিতাম বুড়া লাগে আপনার ভাই আর কেউ উঠতাম না তো ইনশাল্লাহ, উঠলে বেড়া লাগি যায়। কারণ হইল কি তা জানি একবার জায়গা বলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মায়ের আমার বুঝলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মায়ের আমার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হলের আল্লাহ রাব্বুল আলামিনে প্রকাশিত রাখছেন না না। আমার মায়ের আমার বুজুর্গ হল প্রকাশিত রাখার পরে আল্লাহর হুকুম নবীজির তরিকা ছাড়িছেন মুসলমান। বুকা অবস্থা আল্লাহর স্মরণ করছেন। ওই সময় কেন আমার আল্লাহ ফরমান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা আমি তোমারে বুকাশিত রাখার পরে যদি তুমি সবর ইখতিয়ার করে নাও ওয়া বাশিরিস সাবিরিন, আমি আল্লাহ সবর করনে ওয়ালার জায়গা জান্নাতের মধ্যে করে দেব। সুবহানাল্লাহ। আমার মায়ের আমার বুজুর্গ হল তিন নম্বরে আমার আল্লাহ ফরমান এক নম্বরে আমি আল্লাহ তোমারে বয় দিয়া পরীক্ষা করব, দুই নম্বরে বুকাশিত রাখিয়া পরীক্ষা করব, তিন নম্বরে আমি আল্লাহ তোমারে মাল দিয়া পরীক্ষা করব। তিন নম্বরে মাল দিয়া পরীক্ষা করবো। আমার ভাই হল বুজুর্গ হল আজ দুনিয়ার জমিনের মধ্যে বহুত মানুষ আপনার গরিব আসলো, ঘর বানাইতে পারছে না, এখন তোরা তোরা আপনার ধন সম্পত্তি হয়ে গেছে, এখন ঘর বানাইয়া আল্লাহর বান্দা এখন চিন্তা করে আমার ঘরটা তো ফিটফাট হয়ে গেল, এই ঘরের মধ্যে এখন টিভির দরকার আছে নি না না। আমার ভাই আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমায় আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া আন মালিহি মান আইনা ইকতাসাবাহু ওয়া মাযা আনফাকাহু। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার মাওলা দম দিয়া বান্দারে পরীক্ষা করে ইকে কোন পন্থায় করেছে। যদি দুনিয়ার জমিনের মধ্যে দন ফলনে পড়ে আল্লাহর নাফরমানি কাজগুলা করনে ওয়ালা বনে যাও, ঘরের ভিতরে টিভি হারাও, বাইরে আল্লাহর নাফরমানি কাজ করনে ওয়ালা বনিয়া যাও, আল্লাহর রাস্তার মধ্যে তুমি দাও না, মসজিদ বানাও না, মাদ্রাসা বানাও না, রাস্তাঘাট বানাইয়া দাও না, আল্লাহর দেওয়া মাল থেকে যদি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করো না, আমার আল্লাহ তোমার মাল সিনাইয়া লইয়া যাই মগিরে ভাই। যার কারণে আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে ধন সম্পত্তি যে সময় যাইব ওই সময় কেন যাকাত গুলা আদায় করলে দাম সবে ইনশাআল্লাহ হিসাব করিয়া দেখবো আমার যাকাত কতখান ফরজ হইছে, ওইগুলা আদায় করনেওয়ালা যদি বনি যাও তোমার মাল পবিত্র হয়ে যাইব। আর মাল যখন পবিত্র হইব ওই মালে দুনিয়ার জমিনও শান্তিতে বসবাস করতে দিব, আখিরাতের জমিন ওই মালের জরিয়া তুমি জান্নাতের মালিক বনতে পারবে। সুবহানাল্লাহ। আমার মায়ের আমার বুজুর্গ হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বহুত নমুনারে পরীক্ষা করা হইছে রে ভাই, সব পরীক্ষাত ইব্রাহিম পাস। সুবহানাল্লাহ।
যত পরীক্ষা আল্লাহ করছেন সব পরীক্ষা পার। একবার দনর পরীক্ষা করব ফরিস্তা হলে আল্লাহরে কইলা, ও আল্লাহ, তোমার ইব্রাহিমরে তুমি তো অটাল সম্পত্তি দিলাই, ধন সম্পত্তির মালিক বানাইলাই, যার কারণে তোমার ইব্রাহিমরে আজ পরীক্ষা করে লইতাম। আল্লাহ কইলা আমার ইব্রাহিমে ফাঁস করবো। ফরিস্তার দলে কইন তোমার ইব্রাহিমে ফাঁসতা না ফাঁস করতা। আল্লাহ রাব্বুল আলামিন কইলা তাহলে যাও আমার ইব্রাহিমরে পরীক্ষা করে দাও। একজন ফরিস্তা মানব সুরত ধারণ করলা, ইব্রাহিমের বাড়ির মধ্যে গেলা, একটা কোণার মধ্যে বইয়া ওই ফরিস্তায় আওয়াজ তুললা, সুবহানা জিলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ওই আসনা যেমন ফেরেশতাতুল্লাহ তুলার সঙ্গে সঙ্গে ওই আওয়াজ ইব্রাহিমের কানের মধ্যে পৌঁছিয়া যায়। ওই ইব্রাহিম ঘর থেকে বাইরে এলা, কোন দিকে থেকে আমার আল্লাহর আওয়াজ আইলো। আল্লাহর নামের আওয়াজ শুনিয়া ঘর থেকে বাহির হইয়া দৌড় মারলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। নিজ খুদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার ভাই আমার বুজুর্গ হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বাইরে এলা। কোন দিক থেকে আমার আল্লাহর নামের আওয়াজ আইলো। গাবজাইও দিকে ঘুরা শুরু করলা, দৌড়াইয়া গিয়া দেখলা আল্লাহর এক বান্দা বাড়ির এক কিনারার মধ্যে বই রইছে। ওই আল্লাহর বান্দারে ডাক দিয়া কইলা, বাইরে তুমি আমার আল্লাহর নামের জিকির করছলানি। আপনার সেই হিসাবে ডাক দেয়া হইল, ইব্রাহিম আমি তো তোমার আল্লাহর নামের জিকিরে করলাম। বলে বাইরে আরেকবার তো আমার আল্লাহর নামের জিকিরটা করছা। এই সেই ফেরেশতা ডাক দেয়া হইল, ইব্রাহিম
যদি আরেকবার যদি তোমার আল্লাহর নাম লই তাহলে তুমি আমারে কিতা দিবা? বলে যদি আরেকবার তুমি আমার আল্লাহর নাম রে লইলাও আমার মালরে দুই ভাগ করিয়া এক ভাগ তোমারে দিলাইমু। সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতা আবার আওয়াজ উঠাইলা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আবার যখন পড়িলাম ইব্রাহিম দামাল দিলাইলা ডাল দেখলা বাইরে আরেকবার তা বড় চাই আমার এত মজা লাগে রে, তো মজা লাগে আরেকবার তা বড় চাই। সেই ফেরেশতা ডাল দেখলেন ইব্রাহিম আরেকবার যদি পড়ি তাহলে তুমি আমারে কি জানিবা? বলে ও ভাই আরেকবার যদি পড়িলাও তাহলে আমার যা মাল আছে সারা মাল তোমারে দিলাইমু। ওই ফেরেশতা আবার পড়িলা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এইভাবে আপনারা যখন তিলাওয়াত শেষ করলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার ফিরিয়া সারা ধন সম্পত্তি ওই ফেরেশতারে দান করে লেখো সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আবার ডাক দিয়ে কইলা ও ভাই আরেকবার তো তুমি আমার আল্লাহর নাম রে নাও চাই আমার এত মজা লাগে, এত মজা লাগে। ওই ফেরেশতা ডাক দিয়ে কইলে বাইরে এখন যদি আরেকবার তোমার আল্লাহর নাম লই তাহলে তুমি আমারে কিতা দিবা? বলে বাইরে এখন তো আমার জামাল আসলো সারা মাল তোমারে দিলাইলাম, এখন যদি আরেকবার আমার আল্লাহর নাম লো তাহলে সারা জিন্দেগি তোমার খেদমতের মধ্যে লাগি যাই। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে মাওলায় মাল দিয়া বন্দারে পরীক্ষা করে গিয়ে কোন পন্থায় করেছে। আজ দুনিয়ার জমিনের মধ্যে তুমি অটাল সম্পত্তির মালিক হইছো, মালিক বনারে পরে মসজিদ বানাইয়া দেও, মাদ্রাসা বানাইয়া দেও, রাস্তা বানাইয়া দেও, গরিব মিসকিনকে সাহায্য করো, লাগাবাড়ির মানুষ যদি আপনার বিপদ থাকে তার বিপদ সাহায্য করো, একটা হরুতা গরিব মানুষ পড়িতে পারে না তারে পড়ার খরচ তুমি জুগাইয়া দেও। এইভাবে যদি তোমার মালটা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতে থাকো আমার আল্লাহ ফরমানে বান্দা যখন তুমি আমার রাস্তার মধ্যে আমার মালডে খরচ করবা আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিন আর আগ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল ওই মাল পাওয়ার পরে যদি আল্লাহর বান্দা আল্লাহ বলে না আল্লাহর ডাকনাওয়ালা বনিয়া যায় আমার আল্লাহ মানে বান্দারে আমি তোমার জায়গা জান্নাতের মধ্যে করে লাইব। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার আল্লাহ ফরমানে ওয়াসামারাত এই দুনিয়ার জমিনের মধ্যে মাওলা তোমার খেত কৃষি নিয়া বাইরে আপনার দিয়া তোমার পরীক্ষা করব, দিয়া পরীক্ষা করব। মুসলমান একবার হইলে গুয়ার হস বেশ করি আইব, একবার হইলে আল্লাহ নিব গিয়া এই সময় আফসোস করতে না, এই সময় কিতা করতে না, আফসোস করতে না। এই সময় তুমি কিতা করতে বলে আল্লাহ কয় বন্দারে তুমি সবর ইখতিয়ার করো, যখন তুমি সবর ইখতিয়ার করবে আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল আল্লাহর বান্দা সুপারির সময় সুপারি বাগানের মধ্যে ধরার পরে ওইগুলা আল্লাহর হুকুম মাফিক বেচা কিনা করে না, আসেনি না নাই। সুপারি যে সময় ধরি লাইব
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা খেয়াল করো, যখন সুপারি তোমার গাছের মধ্যে ধরবো, এগুইন তুমি বাচ্চার থেকে লইয়া বড় পর্যন্ত একসাথে বেচতে পারতায় না, এটা বিলকুল হারাম। এইগুলা বেচিয়াও যদি খানেওয়ালা বনি যাও, তাহলে তুমি হারাম মালরে বক্ষণ করলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গাছ সুপারি ধরাইছে, তোমার যে গাছ তাকিয়া তোমার খামো লাগিয়েছে, এখন তোমার পয়সার প্রয়োজনে পাইছে। আল্লাহর বান্দা তুমি একবার তাকিয়াল করো, এক সরি তোমার খামো, এই সরিটা তুমি নামাইয়া তুমি বেচনেওয়ালা বনিয়া যাও, ইনো খেড়ায় আর আপনার আখেড়ায় সব এক লগে বেচা তোমার লাগে যাইত না। বুঝা গেছে নি মাত? এক লগে যদি বেচিলাও তাহলে হারাম মাল বক্ষণ করলায় হক না, নাউযুবিল্লাহ। কেউ আসি মসফুরিত মাছ আছে, আপনার মাছ মারাবাদ দিয়া ফুকর দেখাইয়া পয়সা লইলে আসেনি না নাই, ও ইলা যদি পয়সা লইলায় তাহলে ইগুইনো বেচা হারাম হইতরা। তুমি যে মালটা বেচিতায় ওই মালটা তুমি আপনার যে মালিকের বেচিতায় ওই মালিকের সুন্দরভাবে দেখাইয়া বেচনেওয়ালা বনি যাইতাম মুসলমান। যদি আমি লাল রং, আমরা বাজারের মধ্যে বহুত মানুষ ঘুষবাড়ি নে, উপরে দিব টোলা হবেন আর ভিতরে মাঝে হারাইব সুচি হবেন, আসেনি না নাই। ইলা যদি দুকা দিয়া বেছো তাহলে এই মাল বেচিয়াও যে পয়সাটা পাইবাই, এই পয়সাও তোমার লাগে হারাম। আর হারাম মাল যদি বক্ষণ করিলাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো ইবাদত গ্রহণ করতে নাই। যার কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা সহি রাস্তার উপরে চলনেওয়ালা সারা বনে যেতাম সবাই ইনশাআল্লাহ। ইমানটা মজবুত বানাইতাম সবাই ইনশাআল্লাহ। আমলে সালেহ করনেওয়ালা বনে যেতাম সবাই ইনশাআল্লাহ। আর ভাই এ বালার দিকে মানুষের ডাকনেওয়ালা, বাদখাম থেকে রুকনেওয়ালা বনে যেতাম আল্লাহ। আর সবার ইখতিয়ার করনেওয়ালা আমরা বলি যাম সবাই ইনশাআল্লাহ। আর 5 নম্বর মা ছিল নবীজির তরিকা আমার মাঝে ফিটিং করে দিতাম সবাই ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير أي পরওয়ারদিগার আলম আয় আল্লাহ আপনার বান্দা হলে আরামুর বিছনারে হারাম করিয়া মাটির প্লেটের মধ্যে বইয়া তোমার কুরআন আর হাদিসের মত কথা হল হুনলারে দয়াল দুনিয়ার লোভ পড়িয়া নাই দুনিয়ার লালস পড়িয়া নাই শুধুমাত্র তোমার জান্নাত পাইবার আশায় জাহান্নাম থেকে বাঁচিবার লাগিয়া রে মওলা আয় আল্লাহ আমরার সমস্ত জিন্দির গুনাহে আপনি মওলায় মাফ করিয়া দেও
আল্লাহ জানিয়া যত গুনাহ করেছি, না জানিয়া যত গুনাহ করেছি, গুনাহে কবিরা গুনাহে সগীরা, আল্লাহ শিরক বেদাত যত জাত গুনাহ করি নাই রে মওলা, আপনি আপনার গোলাম জানিয়া মওলা আমরারে মাফ গান করিয়া দেও। আল পরবর্তীকারে আলম আল্লাহ আমরারে পাক্কা ঈমান ওয়ালা বানাই দেও। আয় আল্লাহ যতদিন দুনিয়ার জমিন রাখো আপনার আপনার হবিব রাশিক এবং দিওয়ানা বানাইয়া রাখিও রে দয়াল। আয় আল্লাহ এই হামসার বেটান বেটিন জিন্দা মুর্দা শরণে আপনি মৌলায় মাফ করিয়া দেও। তামাম জাগানোর মুসলমান কানে কর তৌফিক দেও। আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান করে জালিমর পাঞ্জার মধ্যে শুনলে দয়াল, আয় আল্লাহ ইতারে আপনি মৌলায় হেফাজত ফরমাও। আয় পরবর্তীকারে আলম আল্লাহ আমরা আমাদের মাসাজিদ মাকাতিব মাদারিস আল্লাহর হেফাজত আপনি মৌলায় ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ যে ওয়াজ করানি করলাম মওলা আগে আমার আমল করার তৌফিক দেও, এরপরে আমার বাইন তোরে আমার বরিন তোরে আমল করার তৌফিক দেও রে মওলা। এর মধ্যে নতুন ভুল ত্রুটি হইছে আপনি দয়া গুনে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ভুল খানাইন তা তোমার বন্দা গুলোর দিলত তাকে মিটাই দেও, সহি শুদ্ধ খানাইন বন্দা গুলোর দিলর মধ্যে আসর করাই দেও। আই পরবর্তীকালে আলম আল্লাহ আমরা রুহানি জিসমানি যত বেমারি আছি আল্লাহ সারার বিমার শিফায়ে কুল্লি ইনায়াত ফরমাও। আয় আল্লাহ খাস করে আমার বিমার শিফায়ে কুল্লি ইনায়াত ফরমাও। আয় আল্লাহ মানুষের লগে বহুত জায়গার মধ্যে ওয়াদা করেছি রে বাজাইবার লাগে রে মওলা, আয় আল্লাহ ওয়াদা করানি পূরণ করার তৌফিক দেও। আয় পরবর্তীকালে আলম আল্লাহ ইনসানের মধ্যে লা ইলাজ বেমারি আছে আল্লাহ সারার বিমার শিফায়ে কুল্লি ইনায়াত ফরমাও। আল্লাহ এই মসজিদের ইমাম সাবর মার বেমার শিফায়ে কুল্লি ইনায়াত ফরমাও। আল্লাহ আমার বাজানোর বেমার শিফায়ে কুল্লি ইনায়াত ফরমাও। আল্লাহ আপনি বড় ডাক্তার বড় কবিরাজ, আপনার থেকে বড় ডাক্তার আর কবিরাজ দুনিয়ার জমিন নাই। আয় আল্লাহ আপনার কুদরতি দাওয়াখানাত থেকে দাওয়াই দেয় তারা বেমার শিফায়ে কুল্লি ইনায়াত ফরমাও। আল্লাহ বেমার এক নিয়ামত শিফার এক নিয়ামত, বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিয়া দেও। আয় পরবর্তীকালে আলম আয় আল্লাহ আমরা কবর যাওয়ার আগে আগে কবর সামান জোগাড় তৌফিক দাও। আল্লাহ যতদিন পর্যন্ত কবরের সামান জোগাড় করতাম পারছি না গো মওলা, অতদিন পর্যন্ত আমরা মওত করিও না রে দয়াল। আই পরবর্তীকালে আলম যে সময় এখানে মওতের সময় যাইব সোনার নবীজির দ্বারা রাখিয়া আর মুখে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমরা মুখখান করি রে দয়াল। আই পরবর্তীকালে আলম আল্লাহ তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লইয়া আজ দিন পর্যন্ত যত কলিমা পড়নে ওয়ালা রুয়া জমিনে এসে শুনে গিয়া আল্লাহ তারা সব সারা কবরতে নূর দি মনোহর করিয়া দেও। আল্লাহ আমরার মার খানদান বাপর খানদান শ্বশুরের খানদান শাশুড়ির খানদান যত আপনারা হাওলা করা হয়েছে রে দয়াল, আল্লাহ তার সারার কবরের মধ্যে রহমতের জড়ি পৌঁছাও। আই পরবর্তীকালে আলম আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমরা বহুত মাই নাই বাজান নাই আল্লাহ তিমর বেশে আত্রান শুরু করছি রে দয়াল। দুনিয়ার জমিনের মধ্যে যত দূরে মানুষ যাক তার খবর পাওয়া যায়, কবরস্থানের মধ্যে যাওয়ার পরে আর খবর পাওয়া যায় না রে বাল।
আন্দারি গরুর মধ্যে আপনি কোন মুআমিলা করতে আমরা জানি আর না রে দয়াল। আল্লাহ সোনার নবী যেন ফরমাইছেন আওলাদে যদি মা বাবার লাগি দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না রে আল্লাহ। আয় আল্লাহ আমরা যত মাই বাপ রানিসি মাওলা মায়ের বাবার কবর দেন দি মনোর করিয়া দেও আল্লাহ। যদি কোনো খাতা কসুরির কারণে পাইলাম দয়া গুনে মাফ করিয়া দেও। আয় পরবর্তীকালে আল্লাহ আমরা যত মাই বাপ দুনিয়ার জমিনের মধ্যে আছেন তারা হায়াত তৈবা দান করে দেও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় পরবর্তীকালে আল্লাহ যত মানুষের দোয়া লাগি করে মোলা জাইন যে মাসুরা তারা মাসুরান পূরণ করিয়া দেও আল্লাহ। আমার ভাই আনতে বড় মেহনত করিয়া আল্লাহ আমার ইতা ভাই আনতে কানোর আসর জমাইতা আসলার আল্লাহ। আর যে তোমার বান্দা গেলে তোমার রাজি করার লাগিয়া তোমার খুশি করার লাগিয়া ইতা জান হলে দিনের মাহফিল তৈয়ার করছেন নে দয়াল। আল্লাহ ইতারে আবু বকর ওমর ওসমানের মতন বানাই দে। আয় আল্লাহ এই মাহফিল খানে আমরা লাগি নাজাতর জরিয়া বানাই দে আল্লাহ। সোনার নবী যত নমুনার বালাই আমার লাগে কুদিসলারে মওলা তামাম বালাই দান ফরমাও। সোনার নবী যত প্রায় দেখি ফানা চাইছো না মওলা আমরাও ফানা চাই আর মওলা আমরারে ফানা ফরমাও। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন 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 বিরহমাতিকা। ইয়া আল্লাহ। Hola.